সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের পর শতাধিক মানুষকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশন তার বিরুদ্ধে ৩টি অভিযোগ এনেছে। এর বাইরে জিয়াউল আহসানের বিরুদ্ধে আরও ৫ শতাধিক মানুষকে গুম করে হত্যার তদন্ত চলছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে ট্রাইব্যুনাল ১ সজীব অজিত জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করেছেন। বিস্তারিত জাবেদ আক্তারের প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সরকার বিরোধী বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষকে গুম করে ক্রসফায়ারের মাধ্যমে নির্মমভাবে হত্যার অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি ট্রাইব্যুনালে এসব ঘটনার বিচার চলছে সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তা সহ অনেকের বিরুদ্ধে। এর মধ্যে অন্যতম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। বুধবার তার বিরুদ্ধে গুম, ক্রসফায়ার ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল ১-এ দাখিল করে প্রসিকিউশন, যা আমলে নিয়ে আগামী ২১শে ডিসেম্বর শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত। সেদিন জিয়াউল আহসানকে হাজিরেরও নির্দেশ দেওয়া হয়েছে। ৩টি অভিযোগে তার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছি। এই ৩টি অভিযোগের মধ্যে ১০০-ও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুঁড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। চিফ প্রসিকিউটর জানান, শতাধিক মানুষকে গুমের পর হত্যার সুনির্দিষ্ট ৩টি অভিযোগের বাইরেও আরও ৫০০-র বেশি মানুষকে ক্রসফায়ারে হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়া। বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল আহসান, যিনি এককভাবে ৫০০-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যাকাণ্ডের তথ্য ইতিমধ্যেই তদন্ত সংস্থার কাছে আছে, যেটার ব্যাপারে তদন্ত চলমান আছে। গুম খুনের যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে, এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকীর মাধ্যমে। কিন্তু এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল আহসান। এর মধ্যে বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন সহ ৮ জন, এই ৮ জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল আহসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল আহসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। এরপরে চৌধুরী আলম, এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে, প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল আহসান। এদিকে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহায়তার মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয় পলাতক থাকায় তার পক্ষে বুধবার রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। মামলার অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে এদিন শুনানি হয়। অভিযোগ গঠনের শুনানির জন্য আদালত আগামী ৭ জানুয়ারি দিন ঠিক করেছেন। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।